ব্যাংকিটু ওই মনিটাই বিদেশিটাকে দিল। আমাদের যেভাবেই হোক ওই বিদেশি থেকে মনিটা নিতেই হবে। রুদ্র দাঁড়া। টাকা? শুধু টাকা। দাদা তাড়াতাড়ি খুলুন না, দেখুন আমার ডান চোখটা নাচছে। এখন আমার আর ধারের ইমোশন আর ভাড়ার ফ্যামিলির কোনো প্রয়োজন নেই। রানী হয়ে সবার উপর রাজত্ব করবো আমি। টাইম পাস করবেন না, তাড়াতাড়ি খুলুন না, খুলুন। আরে দাঁড়া, কি হলো? উফ, একটা ব্যাগও খুলতে পারেন না। হায় হায় হায়, কড়কড়ে টাটকা টাটকা গোলাপি গোলাপি নোট। এই 2000 টাকার নোটের গন্ধ একটু বেশি স্পাইসি, তাই না দাদা? আরে আস্তে আস্তে, একসাথে এতগুলো নোট তোর হাতে ধরবে না। আরে কিন্তু একসাথে এক হাতে তোর সব কটা হার চলে আসবে। মুখ সামলে কথা বল। তুই আগে নোটগুলো দেখ। ওই বিদেশি তোকে আচ্ছা ঠকান ঠকিয়ে চলে গেছে। এভাবে কি দেখছিস? এই দেখ, ওপরে যেগুলো আছে সেগুলো আসল নোট, নিচে সব 1000 আর 500 নোট। এখন এই নোটগুলো বন্ধ হয়ে গেছে, ব্যাংকও নেবে না। এখন কি করি? এই টাকাগুলো তো আর টাকা নয়, ফালতু কাগজের টুকরো। ব্যাংক কেন? এ তো ভিখারিরাও নেবে না। আরে এই বুদ্ধির বৃহস্পতি, এগুলো আমাকে কেন শোনাচ্ছিস? যা এক্ষুনি গিয়ে ওই বিদেশিটাকে ধর, ওর থেকে ওই নাগমণিটা ফেরত নিয়ে এই নোটগুলোর মুখে ছুঁড়ে মার। মেরে মেরে ওকে শেষ করে ফেল। যা তাড়াতাড়ি যা। বাহ কালনাগিনী, আজ একটা কাজের কাজ করলি। আজ বুঝতে পারলাম ওই মস্তি পার্ট 1 আর মস্তি পার্ট 2 কতটা বোকা ছিল। মানুষদের বোকা বানানো কতটা ইজি, তাই না? হে ভগবান, বিদেশিটা আর কেউ নয়, আমার কালনাগিনী। আর তাও মৌমাছির সাথে। মৌমাছি আমায় ছাড়বে না। ও আমাকে বলেছিল ফুল ফুটিয়ে তোকে শেষ করে ফেলবো। এখন আমরা বাঁচবো না। আরে ও দাদা, চলুনটা পালান। তোর যাওয়ার হয় তুই যা, আমি তো নাগমণি না নিয়ে যাচ্ছি না। না দাদা, দাদা দাঁড়ান। দাদা, দাদা যাবেন না। দাদা দাঁড়ান। আজ তো এই বুড়োটা গেল। যেমন মনিটা আবার অবন্তিকার হাতে চলে গেল। মনি যার হাতেই চলে যাক না কেন, এটা আসলে মহাদেবের সম্পত্তি। মহাদেবের কাছেই এটা ফেরত যাবে। আমি গুরুদেবের কাছে প্রতিজ্ঞা করেছিলাম, আর সেই প্রতিজ্ঞা আমি সম্পূর্ণ করব। নাগমণি আমি নিয়ে আসবো। এখন এই মনিটা আমার কাছে। এই মনিটা আমার থেকে কেউ নিতে পারবে না।
কেউ না। আজ তো এই বুড়োটা কেন এই নিজের ফাইনাল ম্যাচ খেলছে, লাস্ট ওভারের লাস্ট বল খেলছে, এরপরে এই বুড়োটা হয় উড়ে যাবে। আমার উপর আক্রমণ করার কথাও ভাববি না। এখন নাগমণি আমার কাছে, আর আমার কাছে মহিষের কবচও আছে। তোর আমার কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। এই মৌমাছি, আক্রমণ করিস না। এই দেখ, কাল নাগিনি, চলে আয়, তুইও ট্রাই কর, চলে আয়। আজ আমি তোদের দুজনকেই শেষ করে দেব। দাঁড়া। রুদ্র, তুমি এখানেই থেকে ওদের ওপর নজর রাখো, আমি অ্যাঙ্কিটুর পিছু নিচ্ছি। সাবধানে থেকো, অ্যাঙ্কিটু এর কাছে ওর কবজ আছে। মহেশ, তো আমার কাছেও আমার মহাদেব আছে। ওম নমঃ শিবায়। বাহ দাদা বাহ, আপনি তো অবাক করে দিলেন। কিন্তু এই বুড়োটাকে কোনো ভরসা নেই, এ তো নাগমণি তুলে উধাও হয়ে যেতে পারে। আর তার উপর ও আমাকে মারারও চেষ্টা করেছিল। না ইয়ামিনী না, এমন কিছু একটা কর, তুই মৌমাছিকে সাহায্য কর আর তুই ওর শরণে চলে যা। হ্যাঁ, আমি দিব্যি করছি, আজকের পরে আমি ওই দুজন অ্যাসিস্ট্যান্টেরই পক্ষ নেব, এই বুড়োর দিকে আর নয়। তুইও চলে আয়, তোকেও মজা দেখাচ্ছি। আজ আমার আসল রূপ ওর সামনে আসবে তো এসে যাক, কিন্তু আজ আমি ওকে মহাদেবের সম্পত্তি নিয়ে যেতে দেব না। ওম নমঃ শিবায়। ও বাবা, তাহলে তুই সেই ইচ্ছাধারী নাগিন যে বাড়িতে আমাদের সাথে লুকোচুরি খেলছিস? হ্যাঁ হ্যাঁ, আমি সেই ইচ্ছাধারী নাগিন, মহাদেবের ভক্ত, নাগমণির রক্ষক। দে দে নাগমণি, আমায় দে। তুই কি ভাবলি যে তুই তোর আসল রূপে চলে আসবি আর আমি তোকে নাগমণিটা দিয়ে দেবো? না, এইমাত্র একটা মৌমাছি আর একটা কালনাগিনীকে শেষ করে দিয়ে এলাম। তুই আমার কিচ্ছু করতে পারবি না। আমি যদি চাই, এখনই চাইলে এখনই 1 সেকেন্ডের মধ্যে তোর সামনে একটা অসুরকে দাঁড় করাতে পারি।
যে তোকে তুলে পিষে মেরে ফেলবে এখানে। তুই জানিস আমি কে? আমার নাম হলো অখিলেশ রাহেজা। অঙ্কুশ রাহেজার নাম তো শুনেই থাকবি তুই।